আপনারা কি জানেন বীরভূমের বিখ্যাত সতীপীঠ বক্রেশ্বরে এমন এক অদ্ভুত শিবলিঙ্গ রয়েছে যা সাধারণ পাথরের তৈরি নয়। 10 ফুট উচ্চতার এই বিশাল শিবলিঙ্গটি তৈরি সামুদ্রিক শ্বেত প্রবাল দিয়ে, যা সুদূর ইতালি থেকে এখানে আনা হয়েছিল। সাধারণ পর্যটকরা বক্রেশ্বর বলতে শুধু প্রধান মন্দির আর উষ্ণপ্রশ্নবন জেনেই ফিরে যান। তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদের নিয়ে যাব বক্রেশ্বরের এক অজানা রহস্যের খোঁজে। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের রাজদীপ। আজ চলে এসেছি এমন এক রহস্যের সন্ধানে যার পিছনে রয়েছে বহু পুরাতন গল্প। আমরা সবাই জানি বক্রেশ্বর হলো 51 সতীপীঠের এক অন্যতম পবিত্র স্থান, কিন্তু আজ আমরা মূল মন্দির ছাড়িয়ে একটু অন্য রাস্তায় যাব। বক্রেশ্বর ধাম চত্বরের ঠিক পাশেই অবস্থিত বাসুদেব মিশন ইন্টারন্যাশনাল আশ্রম। সাধারণ পর্যটকরা এই আশ্রমের খোঁজ না জেনেই বক্রেশ্বর থেকে ফিরে যান। আশ্রম ঢোকার সাথেই একটা অদ্ভুত শান্তি অনুভব করা যায়। আর এই আশ্রমের মূল মন্দিরে অবস্থিত রয়েছে বাবা বাসুদেবশ্বর, এই সেই অলৌকিক 10 ফুটের শিবলিঙ্গ। প্রথমবার সামনাসামনি দেখলে আপনি এর বিশালতা আর গায়ের উজ্জ্বলতা দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাবেন। এবার আসি সবচেয়ে রোমাঞ্চকর ইতিহাসে। এই শিবলিঙ্গটি কিন্তু ভারতে তৈরি হয়নি। সালটা ছিল 2008। ইতালির একজন নাগরিক মিস্টার পাইরাস, যিনি বাবা বাসুদেবের খুবই কাছের একজন বিদেশি শিষ্য ছিলেন, তিনি একটি অলৌকিক স্বপ্নাদেশ পান। সেই স্বপ্নাদেশের উপর ভিত্তি করে ভূমধ্যসাগরের গভীর থেকে উদ্ধার করা মহামূল্যবান শ্বেতপ্রবাল দিয়ে তৈরি এই বিশাল 10 ফুটের শিবলিঙ্গটি তৈরি করা হয়। তারপর সুদূর ইতালি থেকে জলপথে জাহাজে করে খিদিরপুর হয়ে বহু বাধা বিপত্তি পেরিয়ে এই শিবলিঙ্গটি এসে পৌঁছায় আমাদের এই বীরভূমের মাটিতে। জানা যায় এরকম শিবলিঙ্গ খুবই কম জায়গায় দেখতে পাওয়া যায়। সনাতন ধর্মে শ্বেতপ্রবাল অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এবার এই জায়গাটির লোকেশনটা আপনাদের বলে দিই। এটা হচ্ছে বক্রেশ্বর শ্মশান যাওয়ার একেবারে লাস্ট প্রান্তে। তাহলে বক্রেশ্বরের এই 10 ফুটের ইতালিয়ান প্রবাল শিবলিঙ্গটির গল্প আপনাদের কেমন লাগলো? এর আগে কি আপনারা এই সম্বন্ধে জানতেন? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সবার সাথে শেয়ার করে এই রহস্যটি সবাইকে জানার সুযোগ করে দিন। আর এরকম সুন্দর সুন্দর গল্প জানতে হলে চ্যানেলটি অবশ্যই ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।